ইউএসএ কন্টেন্ট বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। এই প্রজেক্ট বিক্রি হচ্ছে ফেসবুক, ইউটিউবে, কোর্স বিক্রি হচ্ছে। আসলে এআই ব্যবহার করে আমরা এই যে লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখছি, ব্যাপারটা আসলে কেমন? আমি একটু আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনাদের। যে আমার একটা ইউটিউব চ্যানেল যেটা ছিল ৩,৫০০, যেটা থেকে ভিডিওটা দেখছেন ৩,৫০০ সাবস্ক্রাইবারের মতো, এটা ছিল মনিটাইজ। তো আমার মাথায় এই ভূতরা চাপলো যে কিভাবে আমি অনেক টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। তো আমি এরকম অনেক বিশারদের শরণাপন্ন হই এবং এআই দিয়ে ভিডিও বানানো শুরু করি। এখন এআই দিয়ে ভিডিও বানানোর পরে বেশ কিছু ভিডিও আপলোড করার পরে হঠাৎ করে দেখি আমার ইউটিউব চ্যানেলটাই ডিমনিটাইজ হয়ে গেছে। মানে অথেন্টিক কন্টেন্টের কারণে ডিমনিটাইজ হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি? আমাদের ভেতরে একটা জিনিস কাজ করে, লোভ কাজ করে যে আমরা অল্পতেই অনেক অনেক টাকা কামিয়ে ফেলবো। হ্যাঁ, ইউএসএ আরপিএম বেশি, সিপিএম বেশি, তাহলে কি হবে? অনেক টাকা আমরা কামাবো। আসলে এটা হচ্ছে গিয়ে আমাদের যে দৈনন্দিন চাহিদা, হ্যাঁ, আমাদের অভাব অনটন, এটার উপর ভিত্তি করে আমাদের প্রতিনিয়ত কি করা হয়, ঠিক আছে? কিছু মানুষ, চালাক মানুষগুলা করে কি, এই কাজটা ভালো করে আয়ত্ত করে আমাদের এই ইমোশনটাকে কাজে লাগিয়ে অনেক টাকা কামায়। তারা কি করে? কোর্স বিক্রি করে। তারা কি করে? এই যে এইরকম আমাদের মতো মানুষদের প্রলোভন দেখে। আসলে সত্যটা কিন্তু তারা বলে না। আসলে এআইটা আমরা কখন ব্যবহার করতে পারবো? এআই হচ্ছে একটা টুলস। হ্যাঁ, যদি মনে করেন এই 2023 সালের জিনিস সের মতো এখনো 2026 সালে প্রযুক্তি আগের মতো আছে, হ্যাঁ, আপনি চুরি করবেন অথচ চুরি ধরতে পারবে না, তাহলে ব্যাপারটা কিন্তু ভুল। এখনকার প্রযুক্তি অনেক আপডেট। তারা কেন ইউটিউব, ফেসবুক, কেন তারা এই এআইকে ব্যবহার করতেছে? কারণ হচ্ছে তারা চায় অথেন্টিক কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্ট, যে কন্টেন্ট দ্বারা আপনি কি করবেন? মানুষকে কাছে টানতে পারবেন। এখন প্রশ্ন হলো, এখন আপনি এআই দিয়ে আপনি কি করলেন? এআই এর ভয়েস, এআই এর ভিডিও, এআই এর স্ক্রিপ্ট সব মিলিয়ে চমৎকার একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলেন। সেটা কি অথেন্টিক হবে? এই মেশিন দ্বারা তো সবাই ভিডিও বানাচ্ছে, এই মেশিন দ্বারা সবাই ছবি বানাচ্ছে। তাহলে সেইটা ইউটিউব, ফেসবুক কেন আপনাকে আপনার ক্রিয়েটিভিটি হিসেবে গণ্য করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমরা যেটা বড় ভুল করি, যেটা হচ্ছে আমাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে যদি আমরা কোনো কিছু করি, সেটাই হবে অথেন্টিক, সেটাই হবে আপনার ক্রিয়েটিভিটি, সেটার একটা ভ্যালু বাজারে আছে। কিন্তু যখন একটা যন্ত্র কাজ করে দিবে, সেটাকে আপনি অথেন্টিক বলতে পারবেন না। ভুলটা এখানেই। সুতরাং আমি মনে করি যেটা হচ্ছে, আমার যদি জনগণ যদি আমার ভিডিওটা নাই দেখে, তাহলে সেটা ইউএসএ কি আর বাংলাদেশ বা অন্য দেশেরই কি, সেটার কোনো ভ্যালু নাই। হয়তোবা হ্যাঁ, আরপিএম কম বাংলাদেশে, সেক্ষেত্রে হয়তোবা আপনি করতে পারেন যে অনেক কম টাকা পাবো। কিন্তু যদি অনেক মানুষ বেশি দেখে, অনেকটা এই রকম যে সেল বেশি লাভ কম। আর অনেক দোকানদার দেখবেন যে অনেক টাকা লাভে বিক্রি করে কিন্তু সেল নাই, সারাদিন বসে থেকে একটা দুইটা বিক্রি করে। আর অনেক দোকান দেখবেন ভিড়ের পর ভিড়, সে কম লাভ করতেছে। তো আমরা সেটা চিন্তা করে যদি কাজ করি যে আমরা আমাদের নিজস্ব অথেন্টিক কন্টেন্ট দিব, মানুষের প্রয়োজন পড়ে তেমন কন্টেন্ট দেবো, তাহলে সেটা আরপিএম কম হলে বেশি মানুষ দেখলে আমাদের একটা ইনকাম চলে আসবে। তো ইউএসএ কন্টেন্ট তৈরি করার জন্য আপনি এআই ব্যবহার করেন। এআইকে কীভাবে ব্যবহার করতে পারেন? সেটা হচ্ছে, আপনি একটা কাজ করতেছেন, সেই কাজের একটু সুন্দর ভিডিওগ্রাফি, হ্যাঁ, বা একটা উদাহরণ দেওয়ার জন্য, হ্যাঁ, আপনি সেভাবে ব্যবহার করতে পারেন যে আমি একটা উদাহরণ দিব আমার কন্টেন্টের জন্য, সেটাকে এআই ব্যবহার করতে পারে। সেটা হচ্ছে একটা মেশিন আপনার সাপোর্ট করতেছে, সেই জিনিসটা মেশিন সাপোর্টেড হিসাবে ব্যবহার করতেছেন। আর যদি আপনি টোটালকে এআইকেই আপনার নিজের জন্য ব্যবহার করেন, তাহলে সেটা তো অথেন্টিক কন্টেন্ট হলো না। হ্যাঁ, অথেন্টিক কন্টেন্ট হতে গেলে আপনাকে নিজেকে কিছু করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।